জানো আমাদের নেক্সট ওয়েপেন রলে কোন বন্দুকের স্কিনটা আসতে চলেছে? জানি না। তো চাপ নিও না, আজকে ভিডিওতে তোমাদেরকে নেক্সট ওয়েপেন রলের কনফার্ম আপডেটটা দিয়ে দেবো। তাছাড়া গাইস আমাদের গেমের ভেতরে কিন্তু কিছু মারাত্মক লেভেলের জিনিস আসতে চলেছে, যার ফুল ফ্রি অ্যাক্সেস কিন্তু আমি পেয়ে গেছি। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু একদম সঠিক শুনছো, আর আপডেট গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। যেরকম আমাদের ম্যাপের ভেতরে কিছু পরিবর্তন করা হবে, তাছাড়া গাইস আমাদের ম্যাপের যে ভেন্ডিং মেশিন সেটাও পরিবর্তন করা হবে। তাছাড়া গাইস এই প্রথমবার তোমরা বিয়ার ম্যাচের ভেতরে বাড়িও কিন্তু বসাতে পারবে, এবং গাইস অনেক ধরনের নতুন নতুন জিনিসও কিন্তু আসতে চলেছে। তো সবই গাইস একের পর এক তোমাদেরকে দেখাবো। তো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। चलिए शुरू करते हैं। তো সবার প্রথমে গাইস তোমাদেরকে নতুন লবিটা দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে লবিটা দেখতে পাচ্ছ, তো আপডেটের পর আমাদের গেমের যে লবিটা এরকম টাইপেরই দেখতে হবে। তো পেছনে গাইস তোমরা কিন্তু কিছু বান্ডিল দেখতে পাবে, যেটা কিন্তু লেজেন্ডারি বান্ডিলের একটা অংশ হবে। আর গাইস লেজেন্ডারি বান্ডিলের যে ইভেন্টের আইকনটা সেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে হয়ে যাবে। আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই টোকেন টাওয়ার ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে, যেখানে গাইস তোমরা কিন্তু নতুন লেজেন্ডারি বান্ডিলটাকে দেখতে পাবে। আর গাইস এই ইভেন্টটা কিন্তু তোমরা 1 থেকে 2 মাসের ভেতরেই আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর গাইস আপডেটের পর তোমরা যখনই গেম ওপেন করবে সেক্ষেত্রে এরকম টাইপের একটা কিন্তু লোডিং স্ক্রিন তোমরা দেখতে পাবে। আর গাইস এখানে যে কটা আইটেম আছে সব কটা আইটেমই তোমরা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে গিল্ডের সবথেকে বড় পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো গাইস আপডেটের পর গিল্ডের মিশন সেকশনটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে। আর গাইস এখানে তোমরা কিন্তু কিছু মিশন দেখতে পাবে, যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু এখান থেকে বেশি এবং তাড়াতাড়ি এই টোকেনগুলো কিন্তু নিয়ে নিতে পারবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ গিল্ড ওয়্যারের কিন্তু একটা নতুন সেকশন আসবে। আর গাইস গিল্ড ওয়্যারে তোমার যদি পারফরম্যান্স মানে তোমার গিল্ডে যদি পারফরম্যান্স ভালো থাকে তাহলে গাইস এখান থেকে তো তোমরা রিওয়ার্ড পাবে। তার পাশাপাশি গাইস এই যে কাটানাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা 7 দিনের জন্য কিন্তু নিতে পারবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা অপশন দেখতে পাচ্ছ। তো গাইস গিল্ড ওয়্যার শুরু হওয়ার আগে তোমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশনের কিন্তু প্রসেস এখানে কমপ্লিট করতে হবে, তাহলেই গাইস কিন্তু তোমরা গিল্ড ওয়্যার কিন্তু খেলতে পারবে। এবং গাইস তোমাদেরকে বলে দিই গিল্ডের যে টোকেনটা আছে সেই টোকেন স্টোরের ভেতরে একটা বড় পরিবর্তন করা হবে, যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো গাইস আপডেটের পর এই যে গ্লু ওয়ালটা এটা কিন্তু তোমরা আমাদের গিল্ড টোকেন স্টোরের ভেতরে দেখতে পাবে, কিন্তু গাইস এই গ্লু ওয়ালটা একটু আলাদা হবে, কারণ গাইস এই গ্লু ওয়ালের ভেতরে তোমরা কিন্তু তোমাদের গিল্ডের নামটা কিন্তু বসাতে পারবে, তার সাথে গাইস গিল্ডের যে লোগোটা সেটাও কিন্তু বসাতে পারবে। আর গাইস এই গ্লু ওয়ালটা নিতে গেলে তোমাদের কিন্তু ডায়মন্ড খরচা করতে হবে, যেরকম কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো 299 ডায়মন্ড খরচা করলে 7 দিনের জন্য তোমরা কিন্তু গিল্ডের এই গ্লু ওয়ালটা কিন্তু ব্যবহার করতে পারবে। তো আপডেটের পর 299 ডায়মন্ডের বদলে কিন্তু এই গিল্ডের কিন্তু গ্লু ওয়ালটা আসতে চলেছে। তো আপডেটের পর যখন এই গ্লু ওয়ালটা আসবে তখন গাইস তোমরা কারা কারা এই গ্লু ওয়ালটা ব্যবহার করবে সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে ইন গেম কিছু বড় বড় পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো গাইস আপডেটের পর রিমনাম ভিলেজের তোমরা কিন্তু এইখানে এই জিনিসটা কিন্তু দেখতে পাবে। আর গাইস এর কাছে গিয়ে তোমরা যদি এটা ব্যবহার করো তাহলে গাইস তোমরা কিন্তু এনিমি লোকেশন বা গাইস টিমমেটকেও কিন্তু রিভাইভ করতে পারবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তাছাড়া গাইস ম্যাপের অনেক জায়গায় তোমরা কিন্তু এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, তো এই জিনিসটা কিন্তু দেখতে পাবে। আর গাইস এর মাধ্যমে তোমরা কিন্তু কিছু জিনিস কিন্তু বিল্ডও কিন্তু করতে পারবে। তো কিভাবে কি হবে তোমাদেরকে বলে দিই। তো গাইস তোমরা কিন্তু এই জিনিসটার কাছে যখনই যাবে সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু একটা অপশন দেখতে পাবে। তো এর উপরে ক্লিক করলে কিছুক্ষণ কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে, এবং গাইস তারপরে তোমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা আসবে। তো এখানে গাইস তোমরা কিন্তু দুটো জিনিস দেখতে পাবে। আর গাইস এই জিনিসগুলো তোমাদের কিন্তু কয়েন দিয়ে কিন্তু পারচেজ করতে হবে। তো প্রথম যে জিনিসটা সেটা হলো জোন শাটার। তো এটা গাইস তোমরা যদি কয়েন দিয়ে পারচেজ করো সেক্ষেত্রে গাইস এই জিনিসটাকে কিন্তু তোমাদের ম্যাপের ভেতরে বসাতে হবে। আর গাইস যখনই বসাবে সেক্ষেত্রে গাইস এ তোমাদের কিন্তু দেখিয়ে দেবে যে নেক্সট জোনটা কোথায় হবে। তো এর মাধ্যমে কিন্তু তোমরা নেক্সট জোন দেখতে পাবে। এবং গাইস তারপর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সুপার রাডার বলে একটা জিনিস। সো এই জিনিসটা গাইস তোমরা যখনই কয়েন দিয়ে পারচেজ করে গেমের ভেতরে বসাবে, আর গাইস বসালে অনেকখানি কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে, ঠিক আছে। সো এই জিনিসটা গাইস তোমরা যখনই বসাবে সেক্ষেত্রে তোমার আশেপাশে যদি কোনো এনিমি থাকে তো গাইস তার ডিটেলস তুমি এবং গাইস তোমার টিমমেট কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এই দুটো জিনিসের কাজ কিন্তু এটাই হবে। আর গাইস এই যে ড্রপ টাইপের জিনিস দেখতে পাচ্ছ, তো গাইস এই জিনিসগুলো তোমরা কিন্তু ম্যাপের এই জায়গায় কিন্তু দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম।
তো এরপরে গাইস তোমাদেরকে সিএস র্যাঙ্কের কিছু পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো গাইস আপডেটের পর তোমরা যে কয়েনের লোগোটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আর এরকম টাইপের কিন্তু দেখতে লাগবে। আর গাইস বিয়ার ম্যাচের ভেন্ডিং মেশিনের ভেতরেও তোমরা কিন্তু এই টাইপের নতুন কয়েনের আইকন দেখতে পাবে। আর গাইস বিয়ার ম্যাচের ভেন্ডিং মেশিনের ভেতরে যে আইটেম গুলো আছে তো গাইস সেই আইটেম গুলোর কিন্তু প্রাইস অনেকখানি কিন্তু কম লাগবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আর গাইস এই যে জিনিসটা এটাও কিন্তু নতুন বিয়ার ম্যাচের ভেন্ডিং মেশিনের ভেতরে কিন্তু অ্যাড করা হবে। আর গাইস এই যে অপশনটা এটাও কিন্তু নতুন তোমরা দেখতে পেয়ে যাবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে কয়েনের কিন্তু কিছু সিম্বল দেখতে পাচ্ছ। তো গাইস এই টাইপের সিম্বল তোমরা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর গাইস এই সিম্বল গুলোর মানে হলো কিছু কিছু জায়গায় তোমরা 100 কয়েন পাবে, কিছু কিছু জায়গায় 200 কয়েন এবং গাইস কিছু কিছু জায়গায় তোমরা কিন্তু 500 কয়েন কিন্তু পাবে। তো আপডেটের পর এই জিনিসটা কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে আকাশে একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছ। তো তোমরা কি গাইস গেস করতে পারছো এটা আসলে কি হতে চলেছে? তো তোমাদেরকে বলে দিই গাইস আপডেটের পর তোমরা কিন্তু আকাশে যে কটা ড্রোন থাকবে তো সেই ড্রোনের কিন্তু হেলথও কিন্তু দূর থেকে দেখতে পাবে। সেক্ষেত্রে গাইস তোমরা যদি ড্রোন ফাটাতে চাও সেক্ষেত্রে ড্রোনের গাইস কিন্তু হেলথ দেখে তোমরা কিন্তু ফাটাতেও কিন্তু পারবে। তো এই জিনিসটা কিন্তু নতুন আসতে চলেছে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে ম্যাপের কিছু কিছু জায়গায় এরকম টাইপের জিনিস কিন্তু দেখতে পাবে। আর গাইস এখানে তোমরা কিন্তু ড্রোনের ওপর একটা কিন্তু স্পেশাল জোন এবং গাইস কিন্তু কিছু কিছু নতুন আইটেমের ওপরও কিন্তু কিছু স্পেশাল জোন কিন্তু দেখতে পাবে। আর গাইস তোমরা কিন্তু এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা আলাদা কালারই কিন্তু দেওয়া হয়েছে। তো আপডেটের পর এগুলোর উপর বেশি হাইলাইট করার জন্য গাইনা কিন্তু এই জিনিসগুলো কিন্তু আনতে চলেছে। এবং গাইস তারপরে বলে দিই সিএস র্যাঙ্কের একটা নতুন আপডেটের ব্যাপারে যেটা হলো গাইস রাজার মুকুট। তো বিয়ার ম্যাচে তোমরা কিন্তু অনেকেই রাজার মুকুট দেখেছো, সেরকম সিএস র্যাঙ্কের ভেতরেও কিন্তু রাজার মুকুট আসতে চলেছে। আর গাইস এই মুকুটের কিন্তু কিছু বেনিফিটও কিন্তু থাকবে যেটা আপকামিং সময় কিন্তু তোমাদেরকে বলবো। তারপরে গাইস সিএস ম্যাচের ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের একটা অপশন দেখতে পাবে। তো যখনই গাইস কোনো এনিমির লোকেশন এক্সপোজ হবে অটোমেটিক্যালি সেটা কিন্তু তোমরা ম্যাপে দেখতে পাবে। তো তখন গাইস এই অপশনটা কিন্তু তোমাদের সামনে আসবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে এরকম টাইপের একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু আপডেটের পরও কিন্তু আমাদের গেমের ভেতরে আসবে। সো এই জিনিসটার কাছে তোমরা যদি যাও সেক্ষেত্রে একটা দাগ কিন্তু ধীরে ধীরে আগাতে থাকবে। এবং গাইস তারপরে যখন এই জিনিসটা ফুল হয়ে যাবে তখন গাইস এর ভেতর থেকে তোমরা কিন্তু কিছু মারাত্মক লেভেলের জিনিস কিন্তু নিতে পারবে যেটা গাইস তোমরা কিন্তু বিয়ার ম্যাচের ভেতরে কিন্তু ব্যবহার করতে পারবে। তারপরে গাইস তোমাদেরকে ম্যাপের কিছু পরিবর্তনের ব্যাপারে বলে দিই। গাইস আপডেটের পর আমাদের যে আর্সেনালটা আছে সেটা কিন্তু পরিবর্তন করা হবে। আর গাইস আর্সেনাল গুলো কিন্তু এই জায়গা থেকে আপডেটের পর এই জায়গায় কিন্তু চলে আসবে যেটা কিন্তু ম্যাপের এখানে কিন্তু দেখানো হচ্ছে। এবং গাইস এই যে কিছু ম্যাপ দেখতে পাচ্ছ তো এই ম্যাপের ভেতরেও কিন্তু আর্সেনাল পরিবর্তন করা হবে যেরকম কিন্তু তোমাদেরকে এখানে অ্যারো দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে। তার পাশাপাশি গাইস বারমুডা ম্যাপের ভেতরে আর্সেনালের যে জায়গাটা সেটা কিন্তু পরিবর্তন করা হবে। এবং গাইস কিছু কিছু জায়গায় কিন্তু ভেন্ডিং মেশিনও কিন্তু পরিবর্তন করা হবে। তাছাড়া গাইস আর যে পরিবর্তনগুলো হবে সেগুলো কিন্তু তোমরা ম্যাপের ওপরে কিন্তু দেখতেই পাচ্ছ। তো আপডেটের পর ম্যাপটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হয়ে যাবে। তাছাড়া গাইস তোমরা কিন্তু এখানে লং কুলফের কিন্তু কিছু ম্যাপ দেখতে পাচ্ছ যে ম্যাপগুলো কিন্তু ঠিক এরকম টাইপেরই। তো এই ম্যাপগুলো গাইনা কিন্তু নতুন ডিজাইন করেছে। আর আপডেটের পর লং কুলফের ভেতরে তোমরা কিন্তু এই ম্যাপগুলোই দেখতে পাবে। আর গাইস এই ম্যাপের ভেতরে কিন্তু কিছু স্পেশাল জিনিসও কিন্তু দেবে গাইনা যেটা আপকামিং সময় কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। তার পাশাপাশি গাইস তোমরা আমাদের ম্যাপের ভেতরে এই যে জিনিসটা দেখতে পাও তো আপডেটের পর এই জিনিসটাও কিন্তু তোমরা ম্যাপের ভেতরে কিন্তু দেখতে পেয়ে। তো এরপরে গাইস যেহেতু আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি তো তার জন্য তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেটটা দেখাই। কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত ফ্রি ফায়ারের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো গাইস এখন তো তোমরা আমাদের গেমের ভেতরে এই ওয়েপেন রয়্যালটা দেখতে পাচ্ছ। তো এরপরে গাইস গাইনা যে ইউনিক এবং নতুন টাইপের ওয়েপেন রয়্যালটা আনতে চলেছে তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে গাইস কিন্তু আমাদের নেক্সট ওয়েপেন রয়্যাল দেখতে পাচ্ছ। তো গাইস তোমরা কিন্তু আমাদের নেক্সট ওয়েপেন রয়্যালে কিন্তু কিছু পুরানো বন্দুকের স্কিন কিন্তু দেখতে পাবে যেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো মোটামুটি 6টা বন্দুকের স্কিন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো আপাতত গাইস গাইনা যতখানি কনফার্ম করে রেখেছে নেক্সট ওয়েপেন রয়্যালে তোমরা কিন্তু এই 6টা বন্দুকের স্কিন একবারেই কিন্তু দেখতে পাবে। তো তোমাদের গাইস এই নেক্সট ওয়েপেন রয়্যালটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।